চিত্র, কবি দেবেশ ঠাকুর। ছোটবেলায় স্বদেশ বাবুর কাছে ভূগোল পড়তাম। প্রথম দিন একটা ধারালো লেড পেন্সিল হাতে ধরিয়ে তিনি আমায় ভারতবর্ষ আঁকতে বলেছিলেন। আঁকবো কি? লেড পেন্সিলের শীষ তর্জনীকে ফুটে একেবারে রক্তারক্তি। সেই থেকে ভূগোলে আমার ভীষণ ভয়। আরো ভয় মানচিত্রে। মানচিত্র মানে আমার কাছে ধারালো লেড পেন্সিল। বাবার জ্যাঠাইমা ছিলেন পদ্মা পাড়ের মেয়ে। তার একটা নিজস্ব ভূগোল ছিল, 43 থেকে অপরিবর্তিত। তখন মানচিত্র বুঝি না মনি, রংপুর কুষ্টিয়ারে তোরা কইস বিদ্যাস, আমাদের বাপের বাড়ি বিদ্যাস হয় কেমনে? ঠাকুমার কাছে চোখ বুঝে আব্বাস উদ্দিনের সেই পাখির গল্প শুনতাম। বগাকে দেখে বুগি কাঁদে, বগিকে দেখে বগা। আই পাখি, আমরা দুজনে গলা ধরাধরি করি, কাঁদিল নীরবে। ঠাকুমা শুনিয়ে যেতেন নির্মলেন্দু সেই চাঁদ বদনী মেয়ের রুনুক ঝুনুক নুপুরের গান। স্বপ্নে খুঁজে বেড়াতাম সেই পড়শিকে, বাড়ির পাশে আরশিনগরে যার বসত। স্বদেশ বাবু ভূগোল শিক্ষক। তিনি শিখিয়েছিলেন সূক্ষ্ম ধারালো লেড পেন্সিল দিয়ে একটা নিখুঁত ভারতবর্ষ আঁকতে। একটা রেখা চিরে গেল লালন আব্বাস উদ্দিনের বুক, অন্য রেখাটা টানলাম গোলাম আলী নসরত ফাতে আলীর হৃৎপিণ্ডের পাশ দিয়ে। আফগানিস্তানের মেয়ে ছিলেন গান্ধারী। তিনি তালিবান ছিলেন না, তবু ছিল চোখে পট্টি বাঁধা। আমরাও এখন বালুচ পাখতুনদের কাছে পট্টিহীনে সযত্নে ঢেকে রেখেছে চোখ। স্বদেশ স্যার, সবেমাত্র ঘরের দাওয়ায় কারা গায় রামধুন? গুজরাট আজ স্বামী বৃক্ষকে লুকানো কালের ধুন। কাশ্মীর থেকে কন্যাকুমারীর বিস্তীর্ণ এই মাটিতে একটা 10x10 বস্তি কি খুব বেশি? আমরাও এখন স্বদেশ আঁকি তার কাটাতে। আঁকতে আঁকতে হাতে আমার রক্ত ক্ষত। স্বদেশ মানে কাঁটার বেড়া লেড পেন্সিল। স্বদেশ মানে রক্তে ঝরা অবিরত। নমস্কার।